আর কয়েকটা দিন পরে কি পড়ছে? জামাই ষষ্ঠী। কত তারিখ? সামনে যে ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠী করেন তো? শাশুড়িরা এখানে করেন ষষ্ঠীর দিনে? জামাই ষষ্ঠীর কারণটা কি? কারণটা শ্বশুর বাড়িতে নতুন বৌমা, শুনে নিন, নতুন বৌমা মাছ চুরি করে খেলো। শাশুড়ি জিজ্ঞাসা করলো মাছ কোথায় গেল? গুনে গুনে মাছ রেখেছিল, বৌমা খেয়ে নিয়েছে মাছটাকে। হ্যাঁ, তো হলো কি না, শাশুড়ি যখন চাপাচাপি করছে যে মাছ কোথায় গেল, মাছ কোথায় গেল, তো সেই বৌমা একটা বাড়িতে পোষা বেড়াল ছিল, বেড়ালের নামই চালিয়ে দিয়েছে, বেড়ালটা খেয়েছে। বেড়াল কার ভক্ত? মা। বেড়াল কার ভক্ত? মা ষষ্ঠী। এতে মা ষষ্ঠী ক্রুদ্ধ হলে, আর মা ষষ্ঠী ক্রুদ্ধ হয়ে সেই বউটার একমাত্র সন্তান কয়েকদিনের মধ্যে সে কিন্তু হারিয়ে গেল। সন্তান হারা জননী কিভাবে সন্তানকে পাবে এই চিন্তা করতে করতে এক সাধুর কাছে শুনলেন যে তুমি ষষ্ঠীর পুজো করো, মা ষষ্ঠীর পুজো। মা ষষ্ঠীর পুজো করলেন, তার ব্রতে, তার পূজায়, তার ভক্তিতে মা সন্তুষ্ট হয়ে তার সন্তানকে ফিরিয়ে দিলেন। কিন্তু তার শ্বশুর শাশুড়ি তাকে ছাড়লো না, তার বাবার বাড়ি যাওয়া বন্ধ করে দিল যে বৌমা তোমার স্বভাব ভালো নয়, তুমি বাবার বাড়ি যেতে পারবে না, এখানেই থাকবে। এবারে 5-6 বছর বাবার বাড়ি না যেতে পেয়ে একদম দম বন্ধ হয়ে গেল শ্বশুর বাড়িতে। তখন তার বাবার বাড়ি থেকে মা এবং বাবা ওনারা পত্র দিয়ে এবং নিজেরা সাক্ষাৎ এসে মেয়ে জামাইকে নেমন্তন্ন করলেন। শুধু মেয়েকে একাই নয়, জামাই ষষ্ঠী মেয়ে চলে গেল এটা নয়, একসঙ্গে যেতে হবে। মেয়ে জামাইকে নেমন্তন্ন করলেন এবং যেদিনকে মেয়ে এবং জামাই তারা গেল বাবার বাড়িতে, মেয়ে গেল জামাই শ্বশুর বাড়িতে গেল, সেই দিনটাতে ঘরের বাইরে রাখা হলো কি জানেন তো সবাই? কি? তামার ঘটি, তার মধ্যে তুলসীর পত্র। এই তুলসী পত্র এবং তামার ঘটিতে জল রেখে তার মধ্যে তুলসী পত্র দিয়ে মেয়ে জামাইকে বরণ করা হয়। তাদেরকে বরণ করে ঘরে তুলে নতুন বস্ত্র, শুধু জামাই শুধু নয়, শ্বশুররা চিন্তায় পড়ে যান, গোটা পরিবারকে নতুন বস্ত্র পরা উচিত। এবং ষষ্ঠী পুজো করে, অন্যান্য দেবদেবীর পুজো করে এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করা উচিত। এটা একটা বাঙালি সংস্কৃতি, এটা একটা ঐতিহ্য, এটাকে বহাল রাখা আমাদের উচিত, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আচ্ছা, বৃন্দাবন যারা গেছেন তারা একটু আমাকে হাত তুলে দেখান। অনেক নামান নামান। এবারে তো 2-3 মাস আগে কুম্ভ মেলা হলো। এই যে কুম্ভ মেলা হলো 2-3 মাস আগে, কুম্ভ মেলা কারা গিয়েছিলেন দেখাও? কুম্ভ, ঠিক আছে, যাওনি, ভালোই করেছ। তোমার তীর্থ তোমার বাড়িটাই, কোথাও তীর্থে যাওয়ার দরকার নেই, বাড়িটাকে তীর্থ করো। মন্দির তোমার দেহ মন্দির, আর দেহ মন্দিরটাকে সুসজ্জিত করো, সেখানে ভক্তির সিংহাসনে ভগবানকে রাখো। মনে রেখো, ভগবান যার তার হাতে সেবা নিয়ে কিন্তু শান্তিতে নেই। যে মন্দিরের যিনি পূজারী, যিনি সেবক, যিনি সেবা করেন, সেবায়িত, তিনি যদি ভক্তিমান না হন, তার অন্তরে বিশ্বাস আর ভক্তির যদি কমতে থাকে, তাহলে সেই মন্দিরের বিগ্রহ কখনোই জাগ্রত হতে পারে না। আস্তেই যারা কথা বলছেন আমি হাত জোর করছি, করজোর করছি, কথা বলবেন না। যখন কুম্ভ মেলা হচ্ছে তখন বৃন্দাবনে একটা ঘটনা ঘটেছে। এই বছর বহু মানুষ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, ভারতবর্ষের এ রাজ্য থেকে ও রাজ্য থেকে, সবাই প্রচুর কোটি কোটি মানুষ গেছে। আর তার মধ্যে কয়েকজন বৃন্দাবনের সাধু, সর্বত্যাগী সাধু, তার মধ্যে একটা ছোট্ট ছেলে, সেও সাধু।
সে যখন গৃহত্যাগ করেছিল তার মা তার হাতে একটা গোপাল দিয়েছিল, বলেছিল বাবা এটা তুই যেখানে যাবি তুই সেবা করবি। সেই গোপালকে বৃন্দাবনে নিয়ে এসে তার অন্যান্য গুরুদেবের সাথে খুব আনন্দে তার দিন চলে। কুম্ভ মেলা শুরু হয়েছে, সে ভাবলো সবাই যখন যাচ্ছে আমিও যাব, কিন্তু গোপালকে রাখবো কোথায়? ঘরে রেখে তো যাব না, কারণ আমি চলে গেলাম। অনেকেই করে এগুলো। ভগবানকে অভুক্ত রেখো না, ভগবানকে প্রচন্ড গরমে রেখো না। অনেকে ভাবে ঠাকুর ওপরে থাকবে, ওপরে প্রথম প্রথম করে দেয়, কিন্তু হাঁটুর ব্যথার জন্য উঠতে পারে না বলে আবার নিচে নিয়ে আসে। ভুল বলছি? তোমার শরীরে কষ্ট হলে তার শরীরে হবে না। ভগবান যাত্রার হাতে সেবা নিয়ে সুখী নয়, তা সে সাধু সে ভাবলো আমিও নিয়ে যাই ঠাকুরকে। বুকে করে ট্রেনে করে মথুরা থেকে প্রয়াগ পৌঁছে গেল। প্রয়াগে স্নান করে ঠাকুরকেও স্নান করালেন। ফেরার সময় অন্যান্য সাধুদের সাথে এলেন, ঠাকুরকে বাংকারে তুলে রেখে দিলেন। গোপালকে ট্রেনের বাংকারে তুলে রাখলেন। এখন সাধুরা যখন বসেছে নিচে, সাধুদের আলোচনা তো সাধারণ মানুষের মতো আলোচনা হবে না। সাধারণ মানুষের আলোচনা কি? এখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছে তার চিন্তা, রাজনীতির আলোচনা, মায়েদের আলোচনা কি? হ্যাঁ, কার বাড়িতে এসি খারাপ হয়ে গেল, কার বাড়িতে বউ শাশুড়ির ঝগড়া হচ্ছে, কার ছেলে কার মেয়ের হাত ধরে পালিয়ে গেল, কার এখনো লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকলো না। মায়েদের তখন বিরাট ব্যাপার, লক্ষ্মী ভান্ডারের প্রচুর টাকা জমা হচ্ছে, এই সব চিন্তা। কিন্তু সাধুর আলোচনা তা নয়। এই যে কীর্তনের আসরে আমি অন্য কোনো দিকে আপনাদের চেতনাকে যেতে দিই না। কেন? আন কথা যত বলবেন রসাতলে নামবে। কৃষ্ণ কথায় মনোনিবেশ করো, যত আধ্যাত্মিক পারমার্থিক চেতনায় থাকবে তত গোবিন্দের নিকটে যেতে পারবে। আস্তে তো সাধুরা সবাই আলোচনার মধ্যে মেতে গেছে। ঠাকুর কিন্তু বাংকারে তোলা, আস্তে ঠাকুর বাংকারে তোলা। মথুরাতে ট্রেন এসে দাঁড়িয়েছে 5 মিনিট, সাধুরা সবাই হরিকথায় একদম মেতে আছে। একটা ছেলে এসে বলল, সাধু বাবা আপনারা তো বলছিলেন যে মথুরাতে নামবেন, মথুরাতে তো ট্রেন দাঁড়িয়ে আছে, আপনারা নামবেন না? হ্যাঁ, মথুরাতে ট্রেন দাঁড়িয়েছে, আরে চলো চলো চলো, রাধে 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 বলতে বলতে সবাই নেমে গেল। সেই ছোট্ট সাধুও নেমে গেল। কিন্তু হওয়ার মধ্যে হলো কিনা, ট্রেনের মধ্যে ঠাকুরকে ভুলে গেল। ঠাকুরকে ভুলে, এটাই লীলা। ভগবান আছে না নেই বহু ভাবে প্রমাণ দেওয়া হয়, কিন্তু অভাগা মনুষ্য জাতি তাকে উপলব্ধি করতে পারে না। কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে? আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, কিন্তু আমি দেখি আই না পাই তোমারে। অন্তরে তুমি আছো আত্মা রূপে, বাইরে তুমি আছো গুরু রূপে। 13 কিলোমিটার মথুরা থেকে বৃন্দাবন চলে আসার পরে হঠাৎ স্মরণে পড়ল, যমুনা কিনারে এসে মনে পড়েছে যে তার ঠাকুরকে ট্রেনের মধ্যে ভুলে এসেছে। আর তার যা অবস্থা, কোনো মা যদি মেলাতে তার ছোট্ট একটা ছেলের হাত ধরে যায়, কোনোভাবে ছেলের হাতটা যদি ছেড়ে ফেলে, ওই পুত্রহারা জননী যেমন গোটা মেলাটাকে তন্ন তন্ন করে পাগলের মতো ছেলেকে খুঁজে বেড়ায়, রুদ্ধশ্বাসে ছুটল, ভগবান ভগবান। আমার কি সর্বনাশ হয়ে গেল। ছোট থেকে আমি মায়ের আজ্ঞা মেনে তোমার সেবা করছি। না গো, আমার ঠাকুর কত দূরে চলে গেল, কোথায় গেল ঠাকুর, কোন স্টেশনে, কোথায় ট্রেন চলে গেছে? একদম স্টেশন মাস্টারের কাছে সে জানে যে স্টেশন মাস্টার ইচ্ছা করে গাড়িটাকে থামিয়ে দিতে পারে। স্টেশন মাস্টারের করজোর থর করে কাঁপছে, হাত জোর করেছে। কি হলো সাধু বাবা, আপনি এমন কেন করছেন? এই টিকিটটা দেখুন তো, এই টিকিটে যে নাম্বারটা আছে না, এই ট্রেনে আমি আবার আমার গোপালকে ভুলে এসেছি। অমূল্য সম্পদ আমার ছোটবেলার সঙ্গী, আমার সাথে আমার গোপাল ট্রেনের মধ্যে থেকে গেছে।
যখন টিকিটটা নিয়ে নাম্বারটাকে চেক করলো না, তা সেই স্টেশন মাস্টার থর 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 করে কাঁপতে লাগলো। হাত থেকে টিকিটটা পড়ে গেল, একদম শুয়ে, সঙ্গে সঙ্গে শুয়ে সেই ছোট্ট সাধুর পায়ে লুটিয়ে পড়ল। সাধু বাবা অবাক হয়ে বলছে, বাবা কি হলো তোমার? আমার গোপালকে আমি পাবো না? তুমি বলো, বলে পাবে পাবে, তোমার গোপাল কোথাও যাবে না, তোমাকে ছেড়ে সে ভালো থাকবে না। বাবা, আমি দীর্ঘ 30 বছর মথুরা স্টেশনে স্টেশন মাস্টারের চাকরি করছি। কত সাধু এলো গেল, কত নামে কত যায়, কত ভক্ত আসে, কত জনকে দেখলাম, কিন্তু প্রত্যক্ষ ভক্তকে, সত্যিকারের কোন শুদ্ধ বৈষ্ণবকে দেখার সৌভাগ্য আমার এতদিন হয়নি। যার হাতি ছাড়া গোবিন্দ সেবা নিয়ে সুখী নন, আজকে আমার ভাগ্যের কারণে এত বড় একজন শুদ্ধ বৈষ্ণবের দর্শন হলো। বাবা, তুমি আমার হাতে ধরে চলো, তুমি আমার হাতে ধরে চলো, চলো চলো, আমি তোমাকে নিয়ে যাব। কোথায় না? ট্রেনে, ট্রেনটা দাঁড়িয়েছে তোমার জন্য, সেখানে গোবিন্দ অপেক্ষা করছে। এক আঙুল ট্রেনের চাকে এগিয়ে গেল না। টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, ড্রাইভার, লোকজন, এক্সপার্ট কতজনা এলো, যান্ত্রিক কোনো গোলমাল পেল না, কিন্তু এক আঙুল চাকা, ওই যে নেমেছে ওরা, মথুরা স্টেশন থেকে গাড়ি আর নড়েনি। প্রায় 2.5-3 ঘন্টা। কেন? কেন জানো? কেন জানো? যে অপেক্ষা করছে তোমার জন্য। সে যাবে না এখান থেকে কোথাও, সে তোমার হাতে সেবা নেবে। যাও। ছুটতে ছুটতে গেল, যখন সেই কামরার মধ্যে ঢুকেছে, যেন সত্যিকারের তার ছোট্ট গোপাল তাকে দেখে আনন্দে খিলখিল করে হেসে উঠল, যে আমি যাব না রে, তুই আমাকে যেমন করে দিবে আমি তোর কাছে সেভাবে সেবা করে সুখে থাকবো। তাই গৌর প্রভানন্দে এই অলৌকিক বৃন্দাবনের ভক্ত চরিত্র। তো এবার দেখুন, রাধারানী সকালবেলায় গবাক্ষ দ্বারে শ্বশুরালয়ে তিনি আফসোস করছেন। কি বলছেন? হ্যাঁ, বলে প্রভাতে গো ধন লইয়া নিচে নিচে বনে গেল আমার স্বামী বিনোদিয়া। আহামরি রে সকালে গো ধন লইয়া নিচে নিচে বনে গেল আমার বিনোদিয়া। এবারে দিয়া সিংহা, দিয়া সিংহা সিংহাবে নুর নিশানে গো দিয়া সিংহা কিন্তু আমি গুরুজনার আমি মরণ
সখী আমি গুরুজনা আঙ্গিনাতে ললিতা ওরে আমি না পারিলাম বাহিরাতে আমি গুরুজনা আঙ্গিনাতে না পারিলাম বাহিরাতে বধুই আমার চলে গেল রে বধুই আমার চলে যে গেল রে তুই আমার চলে যে গেল রে এবারে ব্রজের পথ আলো করে চলে যে চলে গেল রে ওই বজর আলো করে ওরে আমার মন প্রাণ হরণ ওই ব্রজের পথে আলো করে মন প্রাণ হরণ করে মন প্রাণ হরণ করে মন প্রাণ হরণ করে মন প্রাণ হরণ করে আই মন প্রাণ হরণ করে চলে গেল রে তাই বলি আমি না দেখিলাম ও চাঁদ ও চাঁদ বদন গো আমি না দেখিলাম ও চাঁদ বদন। আজকে কার পুজো? সূর্য। সূর্য দেবতা। সূর্যের অন্য একটা রূপ অগ্নি। অগ্নি এবং সূর্য আমরা তাদেরকে সাক্ষাৎ পুজো করার সৌভাগ্য আমরা পাই। ভারতবর্ষের ঘুম থেকে উঠে মুনি ঋষিরা সর্বপ্রথম সূর্যকে প্রণাম করতেন। খ্রিস্ট নিয়ম ছিল স্নানের পর সূর্য প্রণাম, তাতে কি হয়? শরীর রোগমুক্ত হয়। তার কারণ শ্রীকৃষ্ণের যে শাম্ব, শ্রীকৃষ্ণের পুত্র, তার যখন কুষ্ঠ রোগ হলো তখন সূর্যের পুজো করা হয়েছিল। সেই জায়গাটার নাম কোথায়? পাকিস্তানে বর্তমান পড়েছে। আগে তো পাকিস্তান, বাংলাদেশ এগুলো কিছুই ছিল না, গোটাটাই ভারতবর্ষ। তো বর্তমান পাকিস্তানে পড়েছে সেই জায়গাটা। এখন বর্তমান নাম মুলতান, কিন্তু আগে নাম ছিল মূল স্থান, মানে সূর্য উপাসনার মূল জায়গা, মূল স্থান। ইরানের ব্রাহ্মণরা তাদের যে বেদ সেটা ছিল জেন আবেস্তা। তো মূল স্থান থেকে মুলতান নাম হয়েছে। যখন কুষ্ঠ রোগ হলো সামনে, তখন সূর্যের উপাসনা করে, সেটা শ্রীকৃষ্ণের যুগে। তারপরে রাধারানীর আরো পেছনে যান, রাধারানীর বাবার বাড়ির সবাই, রাধারানীর বাবার কি নাম? ও মাসি, রাধারানীর বাবার কি নাম বলো? শুনেছো? শোনোনি, ওই জন্য জিজ্ঞাসা করেছি। রাধারানীর বাবার নাম বৃষভানু, তার বাবার নাম মহিভানু। রাধারানীর বাবা বৃষভানু, তার ভাইয়ের নাম চন্দ্রভানু, তার ভাইয়ের নাম সুভানু। রাধারানীর মায়ের নাম কৃত্তিকা। দেখো, এদের নামের সঙ্গে সঙ্গে কিন্তু ভানু শব্দটা জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রাধারানীর বাবার পরিবার সবাই সূর্যের উপাসনা করে। এদের কুলের দেবতা সূর্যদেব, ওই জন্য যখন বিয়ে হয়নি তখন রাধারানী সূর্যের উপাসনা করেছে। কিন্তু বিয়ের পর এরা সবাই কালী ভক্ত, আয়ান কালী ভক্ত, জটিলা কুটিলা সবাই কালী ভক্ত, ওই জন্য সূর্য পূজা হয়নি। আজকে কি বার? কি বার? আজকে
রবিবার ভগবান যে লীলা করেছেন সেটাই সময় দাঁড়িয়ে গেছে। যে সময় যেটা করেছেন সেটাই একটা লীলা দাঁড়িয়ে গেছে। আজকে রবিবার, রবিবারে কার পুজো? সোমবার শিবের পুজো, বৃহস্পতিবার গুরু পুজো, রবিবার সূর্যের পুজো, শনিবার মঙ্গলবার, মঙ্গলবার হনুমানের পুজো, শনিবার কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, মা মনসার পুজো হয়, কিন্তু রবিবার দিনকে সূর্যের পুজো। তা রাজরানী বড় ইচ্ছা যে আজকে সূর্য পূজায় যাব। হ্যাঁ, ওরে আমি যদি চন্দন হতাম তবে বধুরি অঙ্গে মাখা রইতাম। আমি যদি চন্দন হতাম বধুরঙ্গে মাখা রইতাম। আমি যদি চন্দন হতাম মধুর রঙে মাখা রইতাম। তাহলে চন্দন হয়ে লাভ কি হতো? বধূ যখন নেচে যেত, বধূ যখন নেচে যেত, আমি পড়িতাম পদে ঝরিয়া ঝরিয়া। বধূ জয় পদ রহিয়া রহিয়া, বধূ জয় পদ রহিয়া রহিয়া, বধূ জয় পদ রহিয়া রহিয়া। ওরে আমি যদি কুসুম হতাম, কুসুম মানে কি? ফুল। ফুলের জন্ম সার্থক কখনো হয়? তবে সাজিয়ে রাখবে নয়। এই যে তোমরা ছাদ বাগানগুলো তৈরি করো বাড়িতে, শীতকালে কত ফুল লাগাও, ওগুলো নিজেদের বাড়ির সৌন্দর্যের জন্য, ভগবানকে দাও না। আর যারা ভোরবেলায় ফুল তুলতে যায় এ বাড়ি তার বাড়ি, পলিথিন নিয়ে যে সমস্ত মায়েরা, কি বলে ওদেরকে? ফুল চোর। কিন্তু ফুলের জন্ম সার্থক তখনই যখন সে দেবতার চরণ। আমি যদি কুসুম হতাম তবে মালা হয়ে দুলে যেতাম। আমি যদি কুসুম হতাম মালা হয়ে দিলে যেতাম। আমি যদি কুসুম হতাম মালা হয়ে তুলে যেতাম। আমার বধূ যখন নেচে যেত, বধূ যখন নিচে যেত, বধূ যখন নেচে যেত, বলে যেত আমায় দোলাইয়া দোলাইয়া। বধূ জয় পদ রহিয়া রহিয়া, বধূ জয় পদ রহিয়া রহিয়া, বধূ জয় পদ রহিয়া রহিয়া। যদি ব্রজ জোড়া দেহ পেতাম, বৃন্দাবন মাঝে বিছাইতাম। ব্রজ জোড়া দেহ পেতাম, তবে বৃন্দাবনে বিছাইতাম। আমার দেহের ওপর, ওরে আমার দেহের ওপর দিয়ে বধূ যখন গোষ্ঠী যেত, তখন কি করত? যেত বধূ নাচিয়া নাচিয়া। বধূ জয় পদ রহিয়া রহিয়া, বধূর জয় পদ রহিয়া রহিয়া, বধূ জয় পদ রহিয়া রহিয়া। আবার গোবিন্দ দাস ভেবে বলে, সবাই প্রণাম করো। কারণ এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে আমি দাঁড়িয়ে আছি, যদি আমাকে কেউ সম্মান করতে চান প্রণাম করতে পারেন, মালা দিতে পারেন। এই যে আমার এক দিদি ভাই গীতা দিয়ে গেলেন, কি অর্থ, অনেক কিছু দেওয়ার, কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু গোবিন্দ দাস এত সুন্দর সম্পদ, পদাবলী সম্পদ দিয়েছেন, তার যে পদ গাইছি এত সুন্দর ভক্ত সমাজে, তাকে সম্মান দিতে গেলে কি করতে হবে? তাকে প্রণাম জানাতে হবে,
মাথা নত করে উলুধ্বনি হরিধ্বনি দিতে হয়। গোবিন্দ দাস ভেবে বলে ভেবে বলে রাধে তোমার মতো যারা বলে, গোবিন্দ দাস ভেবে বলে রাধে তোমার মতো যারাই বলে, গোবিন্দ দাস ভেবে বলে রাধে তোমার মতো যারাই বলে, শ্যামে রাখে তারে জারিয়া জারিয়া, রাখে তারে জারিয়া জারিয়া, বলে কৃষ্ণ প্রেমে ওগো এই তরিতি ওই কৃষ্ণ এই তরিতি যে করে আমার আশ আমি তার করি। একটা হরিতকি সঞ্চয় করেছে মহাপ্রভুর জন্য, কার সেবার জন্য, নিজের জন্য নয়। মহাপ্রভু হরিতকি কালকে চাইবেন অর্ধেকটা ভেঙে রাখি, অর্ধেকটা আজকে দিই, কালকে অর্ধেকটা দেব। এই যে জানতে পারবো সন্ন্যাসীর নহে সঞ্চয় অধিকার, সে কারণে আমি তোমায় করিলাম পরিহার, ত্যাগ করে দিলে। গোবিন্দ ঘোষ শেষে আবার সেই গোবিন্দ ঘোষের পুত্র হয়ে গোপীনাথ তার মুখাগ্নি করলেন, পিতার প্রতি পুত্রের দায়িত্ব কর্তব্য পালন করলেন। মালদা জেলার রূপ সনাতন, এক ভাই অর্থমন্ত্রী, এক ভাই প্রধানমন্ত্রী। এমন কৃষ্ণ প্রেমের রীতি যে মহাপ্রভুর তীব্র বৈরাগ্য এবং আশীর্বাদের ফলে সেই দুই ভাই বৃন্দাবনে মথুরাতে একদম পথের ভিখারি হয়ে নিষ্কিঞ্চন বৈষ্ণব হয়ে ভিক্ষা করছে। হুগলি জেলার আদি সপ্তগ্রাম চাঁদপুরে জমিদার বংশের ছেলে রঘুনাথ দাস, মাসিক বাৎসরিক 12 লক্ষ টাকা যার উদ্বৃত্ত আয় খাজনা, সেই বংশের ছেলে রঘুনাথ এত বড় বৈরাগ্য এলো, এত বড় ভক্ত হলেন প্রভুর কৃপায় এবং স্বরূপ দামোদরের কৃপায়। সেই রঘুনাথ যে নর্দমাতে জগন্নাথের প্রসাদ ফেলে দেওয়া হয়, পচে গেছে প্রসাদ, সেখান থেকে তুলে প্রভু পাশে রাস্তায় রাতে জানতে পারে বলে জলে ধুয়ে ছেঁকে তারপর সেবা করে। এটাই তো কৃষ্ণ প্রেম। এই যে এখানে মানুষগুলো দেখছেন না, অনেকেই আছেন এসি ছাড়া থাকতে পারেন না, অনেকেই আছেন নিচে বসতে পারেন না, অনেকেই আছেন এক জায়গাতে এতক্ষণ থাকা সম্ভব নয়। এই যে এত বয়স্ক বয়স্ক ঠাকুমা, মা, বাবা এরা যে বসে আছেন, এটাই কৃষ্ণ প্রেমের রীতি। ওগো কৃষ্ণ প্রেমে এই তো রীতি, ওই কৃষ্ণ প্রেমে এই তরিতি তাকে কাঁদিতে হয়। কৃষ্ণ বলে দিবানিশি, শেষে ঘর থেকে জঙ্গলে বসতি। ওই কাঁদতে হয় যে দিবানিশি, ঘর হতে জঙ্গলে বসতি, ওই কাঁদতে হয় যে দিবানিশি, ঘর হতে জঙ্গলে বসতি, কাঁদতে হয় যে দিবানিশি, ঘর হতে জঙ্গলে বসতি, ওই কাঁদতে হয় যে দিবানিশি, ঘর হতে জঙ্গলে এই কৃষ্ণ প্রেমে এই তরিতি। আজকে রবিবার, তা আজকে সূর্য পূজায় যাই কি করে, বলে তোরা আমার সঙ্গে যাবি, আমি একটা কিছু ঘটনা ঘটে। এ ঘর দুয়ার লাগিয়া ধিয়া, এ ঘর দুয়ার লাগে আধিয়া, ঘর দুয়ার লাগিয়া ভিয়া, এ ঘর দুয়ার লাগে আধিয়া, আমি কেমনে বধুরে পাবো, আমি এ ঘর দুয়ার লাগে আধিয়া, কেমনে আরে পাবো ওরে ভানু পূজা ছলে আমি যাই তবে চলে, যদুনাথ কহে যাব। ওই ভানু পূজা
তবে চলে যদুনাথ বলে যাব বলে রাধি আমি তোমারই সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, ওই আমি তোমার সঙ্গে যাব কেমন সূর্য পূজা নয়নে ভরে দেখব, আমি তোমার সঙ্গে যাব। সূর্য পূজা নয়ন ভরে দেখব, আবার বদন ভরে জয় দেব। সূর্য পূজা ভরে দেখব ও রাধা কৃষ্ণের মিলন দেখব, ওই সূর্য পূজা নয়ন ভরে দেখব রাধা কৃষ্ণের মিলন দেখব, ওই সূর্য পূজা নয়ন ভরে দেখব রাধা কৃষ্ণের মিলন দেখব, সূর্য পূজা নয়ন ভরে দেখব রাধা কৃষ্ণের মিলন দেখব, সূর্য পূজা নয়ন ভরে দেখব ওই আমি তোমার সঙ্গে যাব। তাহলে সংবাদ তো জানাতে হবে। আগে তো ফোন সিস্টেম ছিল না, চিঠিপত্র ছিল না, তাহলে কাউকে পাঠাতে হবে। কাকে পাঠাই? একজন সখী পেরিয়ে যাচ্ছিলেন, কি নাম তার? তুলসী। এই তুলসী, তুলসী, তুলসী আসছে, কাছে বসিয়েছে। বলে কি বলছিস রাধে? অগরাধিকার উপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওই রাধিকার পশি লইয়া তুলসী কহে মধুর কথা রাধিকার পশি লইয়া তুলসী কহিছে মধুর কথা। বলে মধুর মধুর কৃষ্ণ কথা, বলে মধুর মধুর কৃষ্ণ কথা ওগো যা শুনে জুড়ায় সবার মনের ব্যথা। ওই মধুর 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 কৃষ্ণ কথা, যা শুনে জুড়ায় মনের ব্যথা মধুর মধুর কৃষ্ণ কথা দেখো কহয়ে মধুর কথা। কহে মধুর কথা তাই বলি কাননে গম তুলসী রে তুলসী রে তুলসী তাই বলি অতই কাননে গম ওরে করে এখন নাগর চতুর যেথা। ওই কাননে গম করো এখন নাগর চতুর যে তুলসী জেনে আইবে যতুলসী জেনে আইবে বোধই আমার সুখী আছি না দুঃখী আছে। যতুলসী জেনে আইবে সুখে আছে না দুঃখে আছে, যা তুলসী দেখে আই রে। বলে সুখী আছে না দুঃখী
আমার বধূ বুঝি ভালো নাই রে। ওই সুখে আছে না দুঃখে আছে, বলে যা তুলসী জেগে আয় রে। তুই এক কাজ করিস, বলে কি কাজ? সময় বুঝিয়া সরস হইয়া ওই সময় বুঝিয়া সদস্য হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া এবারে মিলিবি না গরকান। সময় বুঝিয়া সদস্য হইয়া মিলিবি না এবারে গোরকান। চতুর নিকটে আহামরি আহামরি মরি রে। চতুর নিকটে আহামরি আহামরি মরি রে। এবারে চতুর নিকটে কহিবি কপটি রাখিবি আপন ওই মান। চতুর নিকটে কহিবি কপট রাখিবি আপন মান। চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মান। বলি নারীর যেন মান থাকে, ওই নারীর যেন মান থাকে রে, নারীর যেন মান থাকে। নারীর যেন মান থাকে রে। বলি তুইও নারী আমিও নারী, নারীর যেন মান থাকে। এ তুমিও নারী আমিও নারী, নারীর যেন মান থাকে। তুইও নারী আমিও নারী, নারীর যেন মান থাকে রে। তুমিও নারী আমিও নারী, নারীর যেন মান থাকে। সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি না গরকান। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকান। সময় বুঝিয়া এমন সময় দেখা করবে যেন কোনো সখা না থাকে। হ্যাঁ? বলি যা তুলসী জেনে আয়। ওই যা তুলসী জেনে আয় রে। যা তুলসী জেনে ও আয়। তুই সময় বুঝে কইবি কথা, সময় বুঝে কইবি কথা, যেন না থাকে তার কোনো সখা। সময় বুঝে কইবি কথা, যেন না থাকে কোনো সখা। ওরে যা তুলসী জেনে আয় ওই রে। সময় বুঝে কইবি কথা, এ যা তুলসী দেখে আইলে। ওই সময় বুঝে কইবি কথা, এ যা তুলসী দেখে আইলে। সময় বুঝে কইবি, সময় বুঝে কইবি কথা, সময় বুঝে কইবি কথা। তুলসী উলসী মনের হরসি চলিলা রায়েরও বলে কটপুর তাম্বুল লয়ে ফুলহার মিলিলা সরসী। তুলসী তো চলে গেল কৃষ্ণের কাছে একটা মালা নিয়ে। মালা রাধারানী বলেন এই মালাটা তুই নিয়ে যা, মালাটা গোবিন্দকে পরাবি, প্রসাদী করে নিয়ে আসবি, কারণ ওই গোবিন্দের স্পর্শ করা অঙ্গ স্পর্শ পেলে আমি কৃষ্ণের সুখের আস্বাদ করতে পারি। তো রাধারানী তো তুলসীকে পাঠিয়ে দিলেন। এদিকে ভোরবেলা রাধারানী কান্নাকাটি শুরু করে শ্বাস সম্মুখে শ্বাসে ছাড়িয়া কহে বিনোদিনী। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী। ধনী আমার ত্রাস পাইয়া বাসি হইয়া এবারে মোছে চোখের পানি। আমি আমার রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি। শ্বাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি। আগে বলে দিই মেয়ে মানুষের কান্না কিন্তু আমার দ্বারা হয় না, ওদের ছলনা করা কান্না। আবার কি হবে গো? কি হলো বোমা? সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র স্বাধীন বউ তাড়াতাড়ি শাশুড়ি এলেন। ও মা, কাঁদছিস কেন? কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মাই? ও গো মা, গো, মা গো, কোলে লয়ে কই কোটিরে কেন কাঁদো মা? এবার শুনি ধ্বনি কয় তখনই কেমনে জানাই মা। তুমি ধনী কই তখনি কেমনে জানাই মা। কালকে ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কি হলো বোমা? ও বোমা, কি হয়েছে? কাঁদছিস কেন? আরে হাঁপাচ্ছিস, কি হয়েছে? বলে সূর্যদেব আমাকে স্বপ্ন দিলে। ভোরবেলা ঘুমাচ্ছি, হঠাৎ দেখলাম ভয়ঙ্কর একটা স্বপ্ন, একটা রথ, সেই রথের মধ্যে আলো, সেই রথের মধ্যে তিনি সূর্যদেব, তিনি আমাকে জানিয়ে দিলেন যে রাধে
তোমার যতদিন বিয়ে হয়নি তুমি বাবার বাড়িতে আমার পুজো করেছো, কিন্তু শ্বশুর বাড়িতে তুমি এখনো পর্যন্ত আমার পুজো করনি। তাই তোমার প্রতি আমি ক্রধান্বিত হয়েছি। যদি তুমি আমার নিয়ম মেনে পুজো না করো, তাহলে আজকে এই মুহূর্তে তোমাকে আমি বিধবা করব, বিধবা করব। একটা কথা বলি, যারা মায়েরা আছেন, যারা শাঁখা সিঁদুর বহন করছেন, সূর্য পূজা হচ্ছে স্বামীর কল্যাণের জন্য। রাধারানী স্বামীর প্রাণ ভিক্ষার জন্য সূর্যের পুজো করছেন। সত্যি কথা বলতে কি, যে প্রতিভিন্ন গতি অন্য নাহি নারীগণে, ব্রততীর্থ পূজা হোক পতির চরণে। এই দুনিয়াতে যা স্বামী হারিয়েছে সে জানে যে স্বামী হারার জ্বালা কাকে বলে। হয়তো এখন দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, কিন্তু যারা দাঁতের মর্ম বোঝে না, যখন দাঁত চলে যাবে তখন বুঝতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। আমাদের শরীর আরোগ্যর জন্য সূর্যের পুজো। এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, সূর্যের কত বড় প্রভাব দেখুন আমাদের জীবনে। সূর্য দেবতা যদি না থাকতো তাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বলে কিছু থাকতো না। থাকতো? 3 মাস যদি ইলেকট্রিকের বিল না দেন, লাইনের লোক তার কেটে দেবে। কি করবে? লাইনও চলে যাবে। হ্যালো 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 আস্তে। সূর্যের আলোয় উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি হয়। 1.5 ঘন্টা অক্সিজেন বিল হবে 500 টাকা, 1000 টাকা। প্রকৃতিকে তুমি একবার প্রণাম করছো না, সূর্যকে প্রণাম করছো না। সূর্যদেব দ্বাদশ আদিত্য, বর্তমান যেটা আছে একাদশ, দ্বাদশ বর্তমান যে সূর্য রয়েছে, বিশ্বকর্মা যখন সূর্যকে খণ্ড খণ্ড করলেন, যে গুঁড়ো, ওই গুঁড়ো থেকে তৈরি হলো সুদর্শন চক্র। আস্তে। সূর্যদেবের স্ত্রী দুইজন স্ত্রী। প্রথম স্ত্রীর নাম কি নাম? ছায়া। এই সংজ্ঞা ছেলের নাম। আস্তে, আপনাদের জ্ঞান নেই, কীর্তন হচ্ছে এখানে। এটা পরিবেশ বোঝে না। আস্তে আস্তে আয় আয়। ধ্রুব প্রহ্লাদকে আর শুধুই 7 বছর বয়সে ভগবানকে পেল, 8 বছর বয়সে। ভক্ত রঘুনন্দন কলিযুগে বাবার কথায় বিশ্বাস করলো যে ঘরে আছে কৃষ্ণ, সেবা যত্ন করি খাওয়াই। বা ভগবান যে খায়, বাবা যে প্রতিদিন খাওয়ায়, এই যে তার মনের মধ্যে গেঁথে গেল যে বাবা খাওয়াই, তাহলে তুমি আমার কাছে কেন খাবে না? কানতে 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 ভগবানের ক্ষমতা হলো না, ভক্তকে অগ্রাহ্য করে দেয়। তার চোখের জল আর মাথার রক্ত গোপীনাথের চরণ ধুয়ে গেল। সাক্ষাৎ গোপীনাথ পাথরের প্রতিমা। সেখান থেকে তিনি চিন্ময় স্বরূপ দুটো হাত বের করে বললেন, রঘু দে আমায় নাড়ু দে। ওই জন্য বলি, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। যার মন সরলতা আছে তার ঈশ্বর প্রাপ্তি আছে, আর যার মনে কুটিলতা অহংকার তার ঈশ্বর প্রাপ্তি নয়। সূর্যের ছেলে, সংজ্ঞার ছেলে যম এবং যমুনা, ছায়ার ছেলে শনিদেব। যম যমুনা ভাই বোন। এই যে ভাইফোঁটা দেওয়ার সময় আপনারা কি বলেন? ভাইয়ের কপালে, যমের দুয়ারে, বলো তারপর আমি দি আমার। তো সেই সূর্যের কৃপা ব্যতীত আমাদের প্রাণের অস্তিত্ব থাকতো না। ওই জন্য ভারতবর্ষের আদি কালে মুনি ঋষিরা সূর্যকে প্রণাম করে তাদের দিনের শুরু করত।
ওম রক্তাম্বজসনামশৈশগণৈক সিন্ধুং ভানুং সমস্ত জগতাম মধীপম ভজামি পদ্মোদয় ভয়রং দন্তরাব্জমালিক্য মৌলিং বরুণাঙ্গরোচিং। এখন আপনি বলুন মা, আমি কি সূর্য পূজা করবো না করবো না? বলে নিশ্চয় করবো। তোর তো স্বামী আর আমাদের ছেলে এই পেটে ধরেছেন কে? এত সহজে করতে দেবো? ও বউ, তুই সূর্য পূজা করতে যাবি, যা যা দরকার আমি সব ব্যবস্থা করে দেবো। তোর সখীরা কোথায়? ওদেরকে নিয়ে যেতে হবে। এদিকে তো চলে এলো সেই তুলসী, রাধারানীকে সংবাদ দিলেন যে আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে তুই সূর্য মন্দিরে চল। রাধারানী এবারে দ্রব্য সাজাতে লাগলেন। তুলসী বচনে সবই সখীগণ, তুলসী বচনে সব সখীগণে, তুলসী বচনে সব সখীগণে, তুলসী বচনে সব সখীগণে, দেবী প্রতিবার তরে তুলসী বচনে সব সখীগণে দেবী পূজিবার তরে। বিধি অগোচরে নানাই উপহারে পূজন ভজন ঘরে। প্রিয় বচনে নানায় উপহারে পূজন ভজন ঘরে। চিনি ফেনি কলা মাখন রসালা, তিনি ফেনি কলা উলুধ্বনি। রসালা, ফেনি খোল মাখন রসালা, তিনি ফেনি কলা মাখন রসালা, উড়ি কদম্ব তিলা, তিনি ফেনি কলা মাখন রসালা, নেউরি দম্পতিলা। পুরি পুয়া ভাজা খাজা সরে ভাজা রাধিকা করিয়াছিলাম। ওই পুরি পোয়া ভাজা খাজা সর ভাজা রাধিকা করিয়াছিলাম। বলি সাজাই ধনী বিনোদিনী, ওই সাজাই ধনী বিনোদিনী, তোমায় যত সঙ্গিনী সাজাই ধনী বিনোদিনী, ওই জোনাই যত সঙ্গিনী, সূর্য পূজায় যাবে ওই বলে। জোনাই যত সঙ্গিনী, সূর্য পূজায় যাবে বলে, জোনাই যত সঙ্গিনী, সাজাই ধনী বিনোদিনী, আহা রাধিকা করিয়াছিলাম। রাধিকা করিয়াছিলাম। সব জিনিসপত্র সাজিয়েছে। এমন সময় কুটিলে বলে, "এ বউ, ওই কুটিলা আছে তো?" কুটিলা টাইপের মেয়ে কই? একটু রোগা বিধবা হবে সেই রকম। বলি তুমি যাবে? বলে হ্যাঁ যাবো। বলে ঠিক আছে চলো, তুমি আমার সঙ্গে চলো, আজকে তোমাকে সাক্ষাৎ সূর্য মন্দিরে নিয়ে গিয়ে সূর্য পূজা দেখা। তোমার সঙ্গে যাবো বনে, দেখবো তোমার ওই তুয়া শুনে যাব বলে দেখবো তুয়াকা, ওই তোষণে যাব মোরা গম্ব তুয়াকা। এবারে মনোহর কহে তোরা সাজা পূজার সাজ। ওই মনোহরা কহে তোরা সাজাও পূজার সাজ। সব দ্রব্য সাজিয়ে এবারে সখী সনে রাধারানী চললেন সূর্য মন্দিরের দিকে। চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে এগুলো সরিয়ে নে। চলু রাধা বিনোদিনী, চলু রে 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 চলু রাধা বিনোদিনী, গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী রাধার গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী রাধার গোবিন্দ মোহিনী, সঙ্গে সঙ্গে চলে যত ব্রজের রমণী, সঙ্গে সঙ্গে চলে যত বাজের রমণী, চলু রে চলু রাধা বিনোদিনী, 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 গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী কুটিলা এসেছে। কুটিলা কোথায়? হাতে লাঠি নাও, হাতে লাঠি, রাধা হাতে। গোবিন্দ মোহিনী, এগুলো একটু সরিয়ে নিন, এই পুজোর জোগাড়গুলো একটু সরিয়ে নিন। সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই একটু সরিয়ে নিন, জায়গা করে দিন এদেরকে। সঙ্গে নেচে নেচে শুধু কুটিলায় থাকবে, আর কেউ থাকবে না, মেয়েরা থাকবে। চলু রাধা বিনোদিনী, চলু রে
বিনোদী লোলে চলো রাধা বিনোদে গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী মোহিনী রাধার গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী রাধার গোবিন্দ মোহিনী সঙ্গে সঙ্গে চলে যত ব্রজের রমণী সঙ্গে সঙ্গে চলে যত বনের রমণী চলু রে চলু রাধা বিনোদী চলো রে চলো রাধা বিনোদী চলু রে চলু রাধা বিনোদী এবারে ফুলের ওপরে ধনী পদ চাপি যায়, ফুলের উপরে ধনী পদ চাপি যায় করে ধনীতে জোর নেই। ফুলের উপরে ধনী পদ চাপি যায় আরে কৃষ্ণ 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 বলে রাধা রানী ভাই চলু রে চলু রাধা বিনোদী চলো রাধা বিনোদী চলু রে চলু রাধা বিনোদী আবার কপিলা সব আর আগে পিছে রাধা রানী, কুটিলা সবার আগে পিছে রাধা রানী কপিলা সবার আগে পিছে রাধা রানী এবারে সঙ্গে সঙ্গে চলে যত ব্রজের রমণী চলু রে চলু রাধা বিনোদী চলো রে চলো রাধা বিনোদী চলু রে চলু রাধা বিনোদী চলো রে চলো রাধা বিনোদী জানি তাই এবারে ভজন গাইছি এদের নেচে কুটিলা তো যেতে যেতে চিন্তা করছে যে এত গা ছমছম করছে, কি ব্যাপার কি হবে। কুটিলাকে বললো বৌদি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি ননদি, ওই মন্ত্র বলে তুমি বাড়ি যাও। কি মন্ত্র? না কৃষ্ণ নাম মন্ত্র। কুটিলা চলে যাবার পর শ্রী গোবিন্দ সবাই মিলে সূর্য মন্দিরে প্রবেশ করলেন। এটা খুলে দিতে হবে তো, খুলে আটকে গেছে কিন্তু তো বটুকে গিয়ে বললো যে বটু কৃষ্ণকে ব্রাহ্মণ সাজিয়ে নিয়ে চলো। তখন বটু করলো কি না মা দুর্গাকে দেখে ব্রাহ্মণ সাজার জন্য বস্ত্র নিলেন এবং কৃষ্ণকে ব্রাহ্মণ সাজালেন। আচ্ছা ব্রাহ্মণ সাজাবে কে? না বটু কৃষ্ণকে ব্রাহ্মণ সাজালেন। পিত ধরা খুলি তরে গেরুয়া বসন, পিত ধরা খুলি তোরা গেরুয়া বসন পিত ধরা করি তোর গেরুয়া বস পিত ধরা খুলি তোরা গেরুয়া বসন ধরা করি তোর গেরুয়া বস পিত ধরা খুলি তোরা গেরুয়া বসন গেরুয়া বস পিত ধরা খুলি তোরা গেরুয়া বসন পিত ধরা খুলি তোরা গেরুয়া বসন ছোট কাঁচা মোটা গোছা দিল সে তখন, ওই ছোট কাটা মোটা গোচা দিল যে তখন দিল হে তখন ছোট কাটা মোটা গোচা দিল যে তখন ছোট বাচ্চা মোটা বাচ্চা দিল হে তখন ছোট কাটা মোটা কাঁচা দিল যে তখন উথারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল। উথারি মাথারি- এবারে আসতে এবারে আসতে এবারে আসতে এবারে আসতে একটা শিখা করতে হবে। টিকি টিকি এটা গানা ফুল ছিঁড়ে করে দাও। উথারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল। উতারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল উতারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল শিখা বাঁধি দিল উতারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল উতারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল তারি মাথার চূড়া শিখা বাঁধি দিল উতারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল তারি মাথার চূড়া শিখা বাঁধি দিল উতারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল তারি চূড়ার আমার ঠোকা বাঁধি দিল উতারি মাথারি চূড়া শিখা
শিখা বাঁধি দিল ছয় মাথার চূড়া শিখা বাঁধি দিল ও তারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল এবারে ললাটে চন্দনে বিন্দু তিলক ইয়া দিল। ওই ললাটে চন্দনের বিন্দু তিলক ওই এবার কি করবে? ওই যে, ললাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল ললাটে বিন্দু তিলক আঁকিল ধুতি এনেছো, ধুতি ধুতি। তিলক আঁকিল কিন্তু ব্রাহ্মণের সাথে পড়াতে হবে। ফোটা তিলক আঁকিল এবারে ব্রাহ্মণ থাকছেন গোবিন্দ। তিলক সখীসনের তো সূর্য মন্দিরে চলে এলেন। ফোটা তিলক না, এবার শাড়ি পরবো না আমি। ললাটে চন্দনের ফোটা শাড়ি তিলক পরাও। আঁকিল ললাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল ললাটে তিলকের বিন্দু আঁকিল এদিকে এসো, এদিকে এসো, চলে এসো, পড়াও। ললাটে পরিয়ে দাও সঞ্চয়। তিলক আঁকিল তিলক আঁকিল ললাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল ললাটে তিলকের বিন্দু তিলক আঁকিল ললাটে চন্দনের 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 বিন্দু তিলক আঁকিল ললাটে বিন্দু তিলক আঁকিল ললাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল সুন্দর করে গোবিন্দ সাজিলেন। শুভ্র পৈতে ঝলে মালি বিপ্র ভরবে। শুভ্র বইতে ঝলমল বিপ্র বরবে বধূ সদে বনপথে চলে ঋষিকে। ওই বন্ধু সাথে বন পথে চলে ঋষিকে এবারে গভীর অরণ্য ছায়া চলে দুইজনে। ওই গভীর অরণ্য ছায়া চলে দুইজনে এত কোথা গায়ে লটপটি মনোহরি ভরে। ওই কোথা গায়ে লটপটি মনোহর ভরে চলে যায়, চলে যায়। চলে যায় চলে যায় চলে যাই চলে এ বটু, যাও এ বটু, ওঠ। তুই আমার সাথে যাবি তো? বলে হ্যাঁ, যেতে তো হবে। বলে ব্রাহ্মণ মানিয়েছে, আমি তো গোয়ালার ছেলে। ব্রাহ্মণ মানিয়েছে তো? চলে যাই, চলে যাই। চলে যায় চলে যায় চলে যাই চলে যাও চলে যায় চলে যায় ওই পরব্রহ্ম ব্রাহ্মণ সেজে চলে যাই, চলে যাই। ওই পরব্রহ্ম ব্রাহ্মণ সেজে ব্রাহ্মণ জানি পাই না খুঁজে। চলে যায় চলে যায় পরব্রহ্ম সেজে চলে যায় পরব্রহ্ম সেজে চলে যায় চলে যায় পরব্রহ্ম সেজে চলে যায় চলে যায় ব্রাহ্মণ ঠাকুর যেই না সূর্য মন্দিরে প্রবেশ করলেন, অমনি সখীরা সবাই চিনতে পেরেছে। সখীরা চিনতে পেরে জয়ের ধ্বনি দিয়ে উঠলো, বলো ব্রাহ্মণ দেবতা কি, সূর্য দেবতা কি, ব্রাহ্মণ দেবতা কি। লালরানী একটু কৌতুক করলেন। তিনি বলছেন, ঠিক আছে, এক কাজ কর, আগে তো পা ধোয়াতে হয়, তো যমুনার থেকে জল এনে ব্রাহ্মণের পা ধুবো। গোবিন্দ চিন্তা করলেন, গায়ের কালো রংটাকে মেকআপ করেছি সাদা মেখে, বৃন্দাবনের মাটি মেখে, যদি আমার পা ধুইয়ে দেয় আমার তো রং বেরিয়ে যাবে, কি হবে এখন? শোনে নাও, আমি বিয়ে করিনি, ব্রহ্মচারী, আমি কোনো মেয়ের স্পর্শ করা জল নেব না, আমার ধর্ম নষ্ট হবে। তাহলে ব্রাহ্মণ বরণ হবে কি করে? না, আসন, শুনে নিন, ব্রাহ্মণ বরণ করতে হবে। এই সিস্টেমগুলো করুন এবারে। আসন, তিনজন এসো, তিনজন এসো, তিনজন মহিলা এসো, একটা আসন, বসন এবং ভূষণ তিনটে নিয়ে কপালে, বুকে আর হাঁটুতে তিনবার করে দিয়ে ব্রাহ্মণ বরণ কর। ব্রাহ্মণ বরণ করলে দেবতার কৃপা প্রাপ্তি হয়, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের প্রিয়, ব্রাহ্মণকে ভালোবাসেন। এবারে আসনে বসনে ভূষণে দিয়া ব্রাহ্মণে বরণ করে। ওই আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে 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 আসন বসন ভূষণ দিয়া
থাকেন ব্রাহ্মণ আমাকে ক্ষমা করবেন। এখানে অনেক ব্রাহ্মণ থাকতে পারেন, আমি সবার সাথে পরিচিতি নই, কিন্তু আমি ব্রাহ্মণ, আমি নিজের দিয়ে বলছি। আগেকার ব্রাহ্মণরা খেতে পারতেন খুব। এই যে আমি সুকুমারদার বাড়িতে থাকি, এখানে কীর্তনে এলে এদের বাড়ির মানুষগুলো জানি যে আমি কিন্তু খাই না, খাওয়ারটাতে আমার অ্যালার্জি। তো কিন্তু আগেকার দিনে ব্রাহ্মণরা তার উল্টো ছিলেন, খুব খেতে পারতেন। ওই জন্য পেটু ব্রাহ্মণ কথাতেই বলতো, ক্ষমা করবেন যদি কেউ থাকেন, কিন্তু প্রবাদ আছে। তো সেই আস্তে কথা হচ্ছে, আস্তে আস্তে বসো। পুজোর মন্দিরে কেউ চিৎকার করো না, আস্তে 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 আস্তে। তো হলো কি না, ওই বটুকে বলছে, বটু কি হবে? ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার। ওই ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার। ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার। ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার। ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার। আহায় আইসো সবে পুজো দেবে রইতে নারিয়া। ওই আইসো তবে পুজো দেবে রইতে নারিয়া। রইতে নারিয়া। আইসো সবে পুজো দেবে রইতে নারিয়া। বলে দেখো পুজো টুজো পরে হবে, আগে আমি খাবো পেট ভরে। তার মানে কি খাবেন? ক্ষীরের নাড়ু। সখীরা কৌতুক করে বললো, ঠাকুর মশাই আপনার জন্য স্পেশাল বানিয়েছে ক্ষীর। মানে ওপরে ক্ষীর, কিন্তু ভেতরে ভাং সিদ্ধি, সেই জল ভরা সন্দেশের মতো, ভেতরে জল ওপরে সন্দেশ। খান। আর এটা খেয়ে চোখ ঢুল 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 করতে করতে বটু ঢলে পড়ল, শুয়ে পড়ল। শুয়ে দেবে বটু যখন ঘুমিয়ে পড়লো, তখন রাধা গোবিন্দের মিলন হলো। জয় রাধে রাধে কৃষ্ণ বিষ্ণু গোবিন্দ গোবিন্দ বলরে। জয় রাধে রাধে কৃষ্ণ বিষ্ণু গোবিন্দ গোবিন্দ। সবাই বলবে রাধা গোবিন্দ 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 গোবিন্দ। 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 গোবিন্দ বলে সদা ডাকো রে, গোবিন্দ বলে সদা। সদায় ডাকো বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ বিষ্ণু গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ বিষ্ণু গোবিন্দ গোবিন্দ বল রে। বলো ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বল হরি হরি। হরে রে মন কপট চাতুরি, বদনে বল হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। ধর্ম তু কর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে ধরি গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আবার ছাড়ো রে মন হবেরি আশা, অজপা নামে করো রে নেশা। হরে রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। হরি নামটি সদাই বদনে নিয়ে। হরি এই নামটি সদায় বদনে লয়ে। হরি নামটি সদাই বদনে নিয়ে। হরি নামটি সদায় বদনে নিয়ে। শ্রী বৃন্দাবনের পথে চলো রে। শ্রী বৃন্দাবনের পথে উলুধ্বনি জয় রাধে রাধে কৃষ্ণ বিষ্ণু গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। এই যে রাধা কৃষ্ণের মিলন গীতি, মিলন এটা কিন্তু এক বুড়ির সহ্য হলো না। সে গিয়ে সংবাদ দিল কুটিলা জটিলাকে, এবং জটিলা কুটিলা আয়ান এরা তিনজনই মিলে সূর্য মন্দিরের দিকে আসতে লাগে। কিন্তু যারা প্রেম করে তারা জানে কত চালাকি করতে হয়। হলো কি
একজনকে দাঁড় করিয়ে রেখেছে। সখী সে এসে সংবাদ দিল যে তোর শাশুড়ি ননদ স্বামী আসছে, এখন উপায় কর। তখন রাধারানী গোবিন্দের পায়ে লুটিয়ে পড়লেন, আর গোবিন্দ বলেন যে চিন্তা নেই, আমি হচ্ছি সূর্যদেব, কানু তোর ভানু হইয়া ফুলের ভেতরে যায়। ওই কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। এই কানু তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায়। এবারে যখন যেমন তখন তেমন বুঝিয়ে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। এই যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। ওই যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। ফুলের ভেতরে গোবিন্দ গিয়ে সব উত্তর দিতে লাগলেন। সূর্য দেবতার ভেতরে কৃষ্ণ, দুজনেরই অঞ্জলি হয়। বৃষ্টি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবারে গোবিন্দ তিনি সূর্যদেব হলেন, আর বটু ব্রাহ্মণ হয়ে পুজো দিতে লাগলেন, আর সখীরা সবাই অঞ্জলি দিতে লাগলো। সবাই একটু ভালো করে বসুন, একটু হেল্প করুন, যদি কারোর বসতে অসুবিধা হয়, জায়গা না থাকে একটু থাকার জায়গা করে দিন। হ্যাঁ? সবাই বলো সূর্য দেবতা কি, জয়। ভানু দেবতা কি, সূর্য দেবতা কি। নামাতে হবে, একজন ওঠো, ওঠো। একজন একজন এসো আমার দিকে, আর একটু সাহায্য করে ঘট ফটগুলো নিয়ে এসো। সিঁদুর দাও। সিঁদুর, সিঁদুর। একটা কথা বলি মা, আস্তে। সিঁদুর দান করলে সিঁদুর বাড়ে, সিঁদুর কমে না। ফ্যানটা দিকে ঘুরিয়ে দিন, ফ্যানটা ঘুরিয়ে দিন, ফ্যানটা। কোষাকুষি, ঘন্টা, কাসর, ওই জন্য যারা এখানে আছেন সিঁদুর পরাবেন সবাই। একটু জল দিতে হবে তো, কোষাকুষিতে জল। গঙ্গার জল আছে মা? গঙ্গার জল। একটা ফল দাও, ফল, ফল, একটা গামছা, একটা ফল। পান সুপারি আছে? একটা দিতে হয়, এতগুলো নয়। এগুলো রাখো। এখানে সিঁদুর পরাবেন, প্রত্যেকটি মেয়েদেরকে সিঁদুর পরাবেন। এখানে কোষাকুষিতে জল নেই, জল লাগবে। যারা বাইরে আছেন, কষ্ট করছেন, আপনাদের অনেক
সাধুবাদ জানাই। প্রকৃতির কাছে বারবার আমরা হেরে যাই, কিছু করার নেই, একটু কষ্ট করে কীর্তন শুনুন আর দূর থেকেও অঞ্জলি দিন। কারণ স্বামী প্রত্যেকের সমান, সবাই স্বামীকে সেই জায়গাতে রাখুন। আপনার পরিবারের সবার সার্বিক কল্যাণ কামনা করি। শুধু স্বামীর কল্যাণ নয়, সন্তানের কল্যাণ, সন্তানের শ্রীবৃদ্ধি, পড়াশোনায় উন্নতি এবং তার শারীরিক উন্নতি যাতে হয়, মা বাবা সবাই যেন ভালো থাকে, সেই কারণেই সূর্য দেবতার পুজো করা। আপনারা দূর থেকে অঞ্জলি দেবেন, কোনো অসুবিধা নেই। ওম ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দেবী वो चक्षुरा ततम अपवित्र पवित्र वा षड्भावस्तंगतोऽपि वा यत्सनित् पुण्डरीकाक्षं सवत्सपन्तरशुचि सूची माधवो माधववासी माधवो माधवहेदि स्वरन्ति साधवो शक्ति सत्त्वकर्तेषु माधवम् ॐ शुक्लाम्बरधरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं गृहायेत् सर्वविघ्नोपशान्तयेत्। ओम কেউ ফুল ছুড়বে না, কেউ শাঁখ বাজাবে না, শঙ্খ শেষে আমি বাজাবো। এখান থেকে ফুল নিয়ে অঞ্জলি দেবে, যদি না থাকে ফুল মন ফুল দিয়ে করবে, ঠিক আছে? ছুড়লে হবে না। আর করিস না।